আজকে আমরা গিয়েছিলাম নৈহাটির বড় মায়ের মন্দিরে। সকালে উঠে স্নান করে কাঁচা জামা কাপড় পরে একদম দেখো তৈরি হয়ে গেছি আমরা। আমরা ঠিক করেছিলাম যে 7টার ট্রেনেই আমরা বেরোবো, তো সেভাবেই আমরা তৈরি হয়ে গেছি। আমি আমার পাড়া থেকে আরও আমার বোন সমতুল্য বা দিদি সমতুল্য আরও 3জন ছিল, তো বন্ধু সমতুল্যই ওরা। তো 4জনে মিলে আমরা বেরিয়ে পড়ি বড় মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আমরা বাড়ি থেকে বেরিয়ে প্রথমে খানিকটা হেঁটে গিয়ে আমরা হেঁটে যাই কারণে যে আমরা ফুল মালাগুলো আমরা পাড়া থেকেই কিনে নিয়েছিলাম। এই ফুলের দোকানে এসে আমাদের পরিচিত ফুলের দোকান পাড়াতেই, সেজন্য এই দোকান থেকেই আমরা ফুল মালা নিয়ে নিয়েছিলাম। তা বন্ধুরা, তোমরা যদি মনে করো যে বড় মায়ের ওখানে গিয়ে তোমরা ফুল মালা কিনবে বা মিষ্টি কিনবে, সেখানেও কিন্তু সব ব্যবস্থা আছে। আমরা যেহেতু আমাদের মনে হয়েছে যে আমরা এখান থেকে ফুল মিষ্টি এসব নিয়ে যাব ভোগ দেওয়ার জন্য, তাই আমরা এগুলো আমাদের পাড়া থেকেই আমরা কিনে নিই। এই মিষ্টির দোকান থেকে আমরা কিনে নিচ্ছি মিষ্টি। তো মিষ্টি কেনা হয়ে গেলে আমরা দুটো রিক্সা নিয়ে রিক্সাতে চেপে, আমরা 4জন ছিলাম তাই আমাদের দুটো রিক্সা নেওয়া হয়েছিল। দুটো রিক্সাতে আমরা দুজন করে 4জন চেপে আমরা দমদম স্টেশনের দিকে রওনা দিই। তো আমরা চলেছি দমদম স্টেশনের দিকে, রিক্সা করেই চলেছি দমদম স্টেশনের দিকে। এবার আমরা দমদম স্টেশনে এসে গেলে টিকিট কেটে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম। ট্রেন এলে আমরা সবাই ট্রেনে উঠে পড়ি। এবার ট্রেনে করে আমরা যাব নৈহাটি স্টেশনে। আমরা সকালে শান্তিপুর লোকালে উঠেছিলাম। শান্তিপুর আমরা এসেই নৈহাটি লোকাল না ধরলেও যে ট্রেনগুলো যায় নৈহাটির ওপর দিয়ে, মানে শান্তিপুর, রানাঘাট, কল্যাণী, সব ট্রেনগুলো যে কোনো ট্রেনে উঠলেই হয়ে যায়। তো যাই হোক, আমরা শান্তিপুর পেয়েছিলাম, আমরা শান্তিপুরে উঠে গেছিলাম। তারপরে আমরা নৈহাটি স্টেশন আসতে আমরা ট্রেন থেকে নামি। নৈহাটিতে নেমে আমরা আমার জিজ্ঞেস করাতে বললো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরোতে হবে। তাই আমরা, দেখো বন্ধুরা, এসকেলেটার কিন্তু এটা ছিল, কিন্তু দুর্ভাগ্যবশত কি বলবো, এসকেলেটার চালু ছিল না, সেজন্য সেই এসকেলেটারেই আমাদের কিন্তু সিঁড়ি হিসাবে ব্যবহার করে সিঁড়ির মতনভাবেই আমাদের উঠতে হলো ওপরে। যাই হোক, তো আমরা সিঁড়ি দিয়ে উপরে উঠে এলাম। উপরে উঠে এসে ওভারব্রিজ দিয়ে আমরা এবার চলেছি 1 নম্বর প্ল্যাটফর্মের দিকে। আমরা এসেও গেছি 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে। দেখো বন্ধুরা, আমরা এসে গেছি 1 নম্বর প্ল্যাটফর্মের কাছে। এই 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে নেমে 1 নম্বর প্ল্যাটফর্মে নেমে তারপরে সেখান দিয়েই আমাদের বাইরে বেরোতে হবে। আমরা নেমে যাচ্ছি, দেখো 1 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে আমরা নেমে যাচ্ছি। সকলে আমরা নেমে এলাম। নেমে এসে এবার পাশে একটা সরু গলির মতো রয়েছে, আমরা একদম মেন এন্ট্রান্স দিয়ে না বেরিয়ে পাশেই যে সরু গলিটা ছিল সেটা দিয়ে বেরোলাম। কেন কি সব থেকে সুবিধে দেখলাম এই যে পাশে গলিটা দিয়ে বেরোলাম, বেরিয়েই বড় রাস্তাটা, আর বড় রাস্তাটা ক্রস করে যে রাস্তাটা যাচ্ছে সেটাই কিন্তু মায়ের মন্দিরের দিকে যাচ্ছে। তো আমরা দেখতে পেলাম বিরাট লাইন পড়েছে, আমরাও সেই যাচ্ছি, শেষ দেখতে পাচ্ছি না লাইনের। তারপরে যাই হোক, অবশেষে তার শেষ দেখতে পেলাম। আমরাও তখন লাইনে দাঁড়িয়ে পড়লাম। লাইন থেকে দেখতে পেলাম স্বপ্নবীথি পার্ক, তারপরে মা ব্রহ্মময়ী মাতার মন্দির। তো ব্রহ্মময়ী মাতার মন্দিরটা দেখে আমরা 2জন লাইনে দাঁড়ালাম, আর দুজন করে গিয়ে দেখে এলাম মায়ের মন্দির এবং মাতৃমূর্তি দর্শনও করে এলাম। বেশ ভালো লাগছিল ব্রহ্মময়ী মায়ের মন্দিরে যেতে গিয়ে, কেননা মন্দিরটা ছিল, দেখো বন্ধুরা, একদম গঙ্গার পাশে, একদম গঙ্গার পাশে। আমি এদিক ওদিক একটু ঘুরলাম মাতৃমূর্তি দর্শন করার পরে। বেশ দেখো বন্ধুরা, তোমাদের জন্য যেটুকু পেরেছি সেটুকু ভিডিও তুলে নিয়ে এসেছি। তো তোমরা নৈহাটি মায়ের মন্দিরে গেলে কিন্তু এই ব্রহ্মময়ী মায়ের মন্দিরও দর্শন করে এসো, ভালো লাগবে। একদম দেখো মায়ের মন্দিরের পাশেই রয়েছে এই গঙ্গা। তারপরে আমরা ব্রহ্মময়ী মায়ের মন্দির থেকে বেরিয়ে আমরা লাইনে এসে আবার দাঁড়াই
মায়ের মূর্তি দর্শন করে লাইনে এসে দাঁড়িয়ে অবশেষে 2 থেকে আড়াই ঘন্টা লাইনে দাঁড়ানোর পরে আমরা এসে অবশেষে পৌঁছালাম মায়ের মন্দিরের সামনে। আমাদের লাইন এসে পৌঁছলো মায়ের মন্দিরের সামনে। মায়ের মন্দিরে ঢুকতেই প্রথমে চোখে পড়লো বা দেখতে পেলাম রাধাকৃষ্ণের যুগল মূর্তি। সেই আর পাশে রয়েছে গৌর নিতাই। তারপরে এই দেখো বন্ধুরা, মায়ের মূর্তি রয়েছে। মায়ের মূর্তি নাকি আগে শুধু কালী পুজোর সময়তেই হতো, এখন কিন্তু এই কষ্টি পাথরের মূর্তি 6 মাস হলো যে তারা মূর্তি এখানে স্থাপন করা হয়েছে। সেবায়িতরা রয়েছে, তারা পুজো দিয়ে দিচ্ছে, নামগোত্র দিয়েই পুজো দিয়ে দেয়। আর পুজোর অন্যান্য সামগ্রী যেমন শাখা পলা, নোয়া, ধূপকাঠি, মোমবাতি, সিঁদুর সব কিছু এখানে রেখে দেয়া হয়। বাইরে বেরিয়ে এরকম অনেক দোকান আছে যেখানে মায়ের ফটো বিক্রি হচ্ছে, চাইলে সে তোমরা কিনতেই পারো। এরপরে আমরা কচুরি, চা, বিস্কুট খেয়ে বাড়ির পথে পা বাড়াই।